শ্রেণীর শিক্ষার্থী বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের প্রত্যেককে কাজী আব্দুল মাজেদ একাডেমি অনলাইন স্কুল থেকে সুস্বাগতম। আমি সঙ্গীতা হালদার, সহকারী শিক্ষক, কাজী আব্দুল মাজেদ একাডেমি, পাংশা রাজবাড়ি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বই থেকে নবম অধ্যায় পড়াবো। শিক্ষার্থী বন্ধু, পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা পড়াবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু? তাহলে খাতা বই নিয়ে তোমরা একটু রেডি হও, আর তার আগে তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও। দেখো তো শিক্ষার্থী বন্ধু, চিত্রে কি দেখতে পাচ্ছ? একটা টাইলসের ভাঙা অংশ, তাই না? এটা দেখতে কেমন? এখানে একটা কি আছে, আর একটা ত্রিভুজ আছে। তাহলে এগুলো সব কি ত্রিভুজ আকৃতি, তাই না শিক্ষার্থী বন্ধু? এরপর দেখো এখানে আমাদের দেখো শিক্ষার্থী বন্ধু, এখানে এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এখানে এটা এক সমকোণ। দেখো এই যে এটা হলো অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে এটা স্কয়ার, এই অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমকোণী ত্রিভুজে। এটা কোন উপপাদ্য ছিল শিক্ষার্থী বন্ধু? হ্যাঁ, ঠিক বলেছো, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আমরা গত ক্লাসে এটা শিখেছিলাম। আর এটা দেখো একটা ত্রিভুজ, এখানে এই এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়াই আছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই যে এই শেষোক্ত যে দুই বাহু, এই বাহু অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এক সমকোণ। ঠিক আছে, এটা প্রমাণ করে। তাহলে এটা কেমন কিসের উপপাদ্য হবে? ঠিক বলেছে, এটার নাম কি? এটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যের বিপরীত উপপাদ্য। তাহলে আজকে আমরা শিক্ষার্থী বন্ধু আমরা আরও একটা ভিডিও দেখি। দেখো শিক্ষার্থী বন্ধু, ভিডিওতে কি দেখতে পাচ্ছ তোমরা? দেখো যে এই দুই বাহুর উপর যে পানি রাখছে, এটা এর তৃতীয় বাহুর উপর কি এই পানি সমান হয়েছে না? অর্থাৎ এই যে আমাদের এই কোণটা এক সমকোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। তাহলে আজকে আমরা কি শিখবো শিক্ষার্থী বন্ধু? দেখতে পাচ্ছ? তাহলে আজকে আমরা কি শিখব? পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। তোমরা একটু খাতায় লিখে নাও। দেখো এই পাশে তোমরা কি কি শিখবে। পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য কাকে বলে তা তোমরা বলতে পারবে, আর পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য প্রমাণ করতে পারবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু? এবার দেখো এটা কি চেনো শিক্ষার্থী বন্ধু? এটাই হচ্ছে সেই পিথাগোরাস। তাহলে পিথাগোরাস সম্বন্ধে আমরা একটু জানি। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর গ্রিক দার্শনিক পিথাগোরাস সমকোণ ত্রিভুজের অতিভুজ ভূমি এবং লম্বের মধ্যে একটি সম্পর্ক স্থাপন, ইহাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য ছিল। তাহলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা কি হবে? পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য, যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি সমান হয়, তবে শেষোক্ত যে বাহুদ্বয় অর্থাৎ এই বাহু আর এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এক সমকোণ হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু? তাহলে আমরা দেখো এই একটা এবিসি একটা আমরা ত্রিভুজ নিয়েছি। এই এবি বাহুর উপর একটা বর্গক্ষেত্র আমরা আঁকলাম। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু গুণন বাহু, অর্থাৎ এই একটি বাহু যদি এবি দেওয়া থাকে তাহলে অপরের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু? এরপর অপর বাহুর উপর আমরা একটা বর্গক্ষেত্র আঁকলাম, তাহলে এর ক্ষেত্রফল হবে এই বাহু স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার। এরপর আমরা এই বাহুর উপর অঙ্কিত বাহু বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র আঁকলাম আমরা। ঠিক আছে, অঙ্কন করলাম। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এক বাহু দেওয়া আছে বিসি, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণন বাহু অর্থাৎ বিসি স্কয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধু দেখো এটাকে আমরা কি দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের কি দেওয়া আছে বিশেষ নির্বাচনে, অর্থাৎ এই এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ওই যে অন্তর্ভুক্ত কোণ এই সি কোণটা হচ্ছে এক সমকোণ, এটা আমাদের প্রমাণ করতে। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা লিখে নিতে পারি। আমরা মনে করি এ বি সি একটা ত্রিভুজ। ঠিক আছে, এই ত্রিভুজের এই এবি স্কয়ার সমান এসি স্কয়ার আর হচ্ছে বিসি স্কয়ার
দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে হবে যে এই যে অন্তর্ভুক্ত কোণ, এই কোণটা হচ্ছে কি কোণ? এসিবি কোণ, অর্থাৎ সি কোণটা হচ্ছে এক সমকোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। তোমরা সবাই খাতায় লিখে নাও। দেখো শিক্ষার্থী বন্ধু, এবার হচ্ছে আমরা অঙ্কন। অঙ্কন দেখো আমরা এমন একটা ত্রিভুজ অঙ্কন করব, ডিএফই একটা ত্রিভুজ আমরা অঙ্কন করি যেন এই এফ কোণটা এক সমকোণ হয়। এফ কোণটা কী হবে? 90 ডিগ্রি বা এক সমকোণ আমরা এঁকেই নিলাম। আর হচ্ছে এই যে ইএফ বাহু, এই বাহু সমান এই বিসি বাহু, অর্থাৎ এই বাহু সমান করে আমরা বিসি বাহু এঁকে নিচ্ছি। এরপর দেখো এই ডিএফ বাহু সমান হচ্ছে এসি বাহু। ডিএফ বাহু সমান কি আঁকলাম? এই ডিএফ বাহু সমান এসি বাহু আমরা এঁকে নিলাম। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, এবার দেখো তাহলে আমাদের অঙ্কন হয়ে গেল। এবার দেখো আমরা প্রমাণ, আমরা এই দুটো ত্রিভুজ আবার একটু এঁকে নিলাম। প্রমাণের প্রথম ধাপ, এদিকে যথার্থতা। দেখো এখানে আমরা ডিইএফ এই ত্রিভুজটার মধ্যে আমাদের দেওয়া আছে কি, আমরা অঙ্কন করে নিচ্ছি হচ্ছে ডিএফই, অর্থাৎ এই এফ কোণটা হচ্ছে এক সমকোণ। তাহলে যদি এক সমকোণ হয় তাহলে এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের পিথাগোরাস উপপাদ্য হতে আমরা কি পেয়েছি শিক্ষার্থী বন্ধু? এর অতিভুজ কোণটা সমকোণের বিপরীত, অর্থাৎ ডি স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার সমান কি? এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাই লম্ব স্কোয়ার ইন্টু ভূমি স্কোয়ার, তাই ইএফ স্কোয়ার যোগ হচ্ছে ডিএফ স্কোয়ার। এখন দেখো এই ইএফ সমান আমরা কি এঁকে নিয়েছি? বিসি। আর ডিএফ সমান এঁকে নিয়েছি হচ্ছে এসি। তাহলে ইএফের পরিবর্তে আমরা বিসি স্কোয়ার বসিয়ে দিলাম, আর ডিএফের পরিবর্তে এই যে এসি বসিয়ে দিলাম, এসি স্কোয়ার হয়ে গেল। কিন্তু আমাদের দেওয়া ছিল, দেখছো এইটা সমান এইটার পরিবর্তে এটা বসিয়ে দিয়েছি, আর ডিএফের পরিবর্তে আমরা কি বসালাম? এসি বসিয়ে দিলাম, তাহলে এসি স্কোয়ার হয়ে গেল। কিন্তু আমাদের কি দেওয়া ছিল শিক্ষার্থী বন্ধু? এই বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার দেওয়া ছিল। তাহলে আমরা সেটা বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার পরিবর্তে এবি স্কোয়ার বসিয়ে দিলাম। এবার দেখো আমরা যদি উভয় দিকে বর্গমূল করি তাহলে স্কোয়ার স্কোয়ার কী হয়? কেটে যায় না? এখন তাহলে ডিএফ সমান হচ্ছে এবি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, এবার প্রমাণে আমরা বাকি অংশে চলে যাচ্ছি। দেখো শিক্ষার্থী বন্ধু, এখানে এ বিসি আর ডিএফ ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে এই বিসি সমান ইএফ আমরা একেই নিছি অঙ্কন অনুসারে, তাই না? এসি সমান ডিএফ, আর হচ্ছে দেখো এই ডিই সমান এবি, একটু আগে আমরা এটা প্রমাণ করে নিয়ে আসলাম, তাই না? এই ডিই সমান এবি। তাহলে দুটি ত্রিভুজের মধ্যে যদি তিনটি বাহু পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হয়। এটা আমরা সর্বসমতার শর্তের মধ্যে দেখেছি। তাহলে কি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি লিখতে পারি আমরা শিক্ষার্থী বন্ধু? এবিসি ত্রিভুজ আর ডিএফ ত্রিভুজ সর্বসম। সুতরাং এবিসি ত্রিভুজ সর্বসম ডিএফ ত্রিভুজ, অর্থাৎ দুটি ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান হয়ে ত্রিভুজ দুটিকে সর্বসম বলা যায়। এখান থেকে আমরা লিখতে পারলাম। এবার দেখো যখন সর্বসম হবে দুটি ত্রিভুজ তখন দেখো এ সি বি, অর্থাৎ এই ত্রিভুজের তিন কোণ, এবিসি ত্রিভুজের তিন কোণ ডিএফ ত্রিভুজের তিন কোণের সমান হবে, এ তিন বাহু সমান হবে। তাহলে এই সি কোণ সমান এফ কোণ। এখন আমাদের কিন্তু এই এফ কোণ সমান আমরা কত এঁকে নিয়েছিলাম? এক সমকোণ। সুতরাং সি কোণ সমানও এক সমকোণ। আমাদের তো এটাই প্রমাণ করার কথা ছিল শিক্ষার্থী বন্ধু। তাহলে কি প্রমাণিত হয়ে গেল না? তোমরা সবাই তুলে নাও। এবার দেখো শিক্ষার্থী বন্ধু, আমরা এত সময় যা শিখেছি তারপর তোমাদের দু একটা প্রশ্ন করি। পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা কি? একটু আগে আমরা এটা শিখেছি, তোমরা পারবে। উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি সূত্র তোমাদের মনে নাই? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, এবার হচ্ছে তোমাদের আমি একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। দেখো 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ তোমরা অঙ্কন করবে এবং ত্রিভুজটি পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটিকে সমর্থন করে কিনা সেটা যাচাই করবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, দেখবা যে এর যে কোনো একটি কোণ এক সমকোণ হয় কিনা। তোমাদের সকলকে ধন্যবাদ শিক্ষার্থী বন্ধু।
তোমরা এত সময় যে যেখানে আমাদের এই কাজী আব্দুল মাজেদ একাডেমি অনলাইন স্কুলের সাথে ছিলে প্রত্যেকে ধন্যবাদ। তবে এখন আবারও কোভিড-19 করোনা ভাইরাস সারা বাংলাদেশে আবার এখন ওটা মানে খুব আকারে দেখা দিয়েছে। তোমরা কেউ বাইরে যাবে না, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে, আর বাইরে থেকে এসে হাত সাবান দিয়ে ধুয়ে ফেলবে। তোমরা ঘরেই থাকবে, ঘরে বসে অ্যাসাইনমেন্টগুলো কাজ করবে। তোমাদের প্রত্যেকে আমার জন্য দোয়া করবে।